নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিভিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের ডেলি রিডিংস দেওয়ার চেষ্টা করব। আর আজকে যে রিডিংস করব, অনেক দিন পর যেহেতু রিডিংস বানাচ্ছি, আপনার কী এনার্জি আছে সেটা দেখব, আপনার পার্টনারের কী এনার্জি আছে সেটা দেখব। আর যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছে, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তারাও কি করবে, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করবেন আর চ্যানেলটি শেয়ার করবেন। আর কোনো টপিকস থাকলে আমাকে কমেন্টে সাজেস্ট করবেন। এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি কি লেট গো করে দেবেন। জোর করে নিজেদের সাথে কানেক্ট করাবেন না। তো এটা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, সিঙ্গেল, ডিভোর্সি, বন্ধুবান্ধব, ফ্যামিলি সবার জন্য কিন্তু রিডিংস দেখতে পারেন। তো রিডিং শুরু করার আগেই যেটা বলবো, লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। কেন বললাম? যাতে আপনাদের মধ্যে যে নেগেটিভ ভাইবসগুলো আছে ওটা শ্বাসের মাধ্যমে চলে যাক, পজিটিভ ভাইবসগুলো যেন আপনাদের কাছে আসে। এবার আপনার 3বার নাম নেবেন, পার্টনারের 3বার নাম নেবেন, আর আপনি যাকে বিলিভ করেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু মনে মনে স্মরণ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের আজকের দিনে কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পজিটিভ থাকবেন। দুটো কার্ড নিলাম আপনার জন্য, একসাথেই কার্ডগুলো নেব পার্টনারের এনার্জিরও। পার্টনারকে নিয়ে একটু ভালো কিছু ভাবুন। পার্টনারের জন্য একটু কার্ড ফেলছি। ভালো কিছু ভাবলে কিন্তু ভালো কিছু হয়, আজ নয় কাল সেটা আপনার সাথে হবে। ইউনিভার্সের কাছে কিন্তু সেই বার্তাটা পৌঁছে যায়। পার্টনারের কি এনার্জি আছে? আচ্ছা, এখানে এসছে বটম অফ দ্য মুনের এনার্জি। ওকে, তো আপনার কি এনার্জি আছে দেখে নেওয়া যাক। দ্য কিং অফ কাপসের এনার্জি আছে। সেকেন্ড কার্ড কি এসছে? কিং অফ পেন্টিকেলসের কার্ড এসেছে। আচ্ছা, আপনার রাশি যেটা দেখতে পাচ্ছি এখানে, তবু রাশিভিত্তিক রিডিংস নয়, সেটা হলো তবু অনেকে রাশি অনুযায়ী দেখেন। তো ক্যান্সার, স্করপিও, পাইসেস, আর একটা হলো ভার্গো, ক্যাপ্রিকন, আর কি টরাস। তো আমি এখানে দেখতে পাচ্ছি খুব একজন রয়্যাল পার্সন, এবং সব কিছু প্ল্যান করে চলতে ভালোবাসেন, এবং যে কোনো ডিসিশান খুব সলিড ডিসিশান নেন। তাড়াহুড়ো করে কিন্তু ডিসিশান আপনি নিতে চান না, কারণ আপনি এই মুহূর্তে প্রচণ্ড বাস্তববাদী, বা আপনি একটা ঠকে যাওয়া এনার্জি দেখতে পাচ্ছি। আপনার পরিস্থিতিতে এখন থার্ড পার্টি জুড়ে আছে, আপসে ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিক দ্বন্দ্বের মধ্যে আপনি হয়তো যাচ্ছেন, এবং এখান থেকেই আপনি খুব বাস্তববাদী হয়ে উঠেছেন দেখতে পাচ্ছি এখানে। এবং সমস্ত কিছু ছেড়ে আপনি কোথাও নিজের মধ্যেই থাকতে ভালোবাসছেন, এবং সবাইকে অ্যাডজাস্ট করে নিয়ে এই মুহূর্তে চলতে চাইছেন। নিজের রয়্যালিটিটাকে কিন্তু ধরে রাখার সবসময় আপনি কিন্তু চেষ্টা করেন, এখানে আমি দেখতে পাচ্ছি। তো আজকের দিনে এটাই এনার্জি যে আপনি একটা কোনো কিছু বিষয়ে একটা দায়িত্ব নিতে চাইছেন, এবং সেই ব্যাপারটাই আপনি দায়িত্ব নিতে চাইছেন যেখানে আপনার সামাজিক কোনো বাধা আছে দেখতে পাচ্ছি। অনেক গুরু দায়িত্ব বলতে পারেন। আপনি একটা গ্রুপ তৈরি করতে চাইছেন সোশ্যাল ভাবে। তো আপনি নিজেকেও যেমন প্রোটেকশান দিতে চাইছেন, অন্যদেরও কিন্তু প্রোটেকশানে রাখতে চাইছেন। একটা সাপোর্ট নিজে থেকেও পেতে চাইছেন, এবং অন্যদেরও কিন্তু সাপোর্ট করতে চাইছেন। কারণ আমি এখানে একটাই ভাইবস পাচ্ছি, আপনি কোনো দিনই নিজে একা কোনো কিছু এগিয়ে নিতে চান না। সবাইকে নিয়ে, সবাইকে সঠিক পরামর্শ দিয়ে একসাথে যেতে আজকের দিনটা, এটাই এনার্জি যে ভালোবাসছেন।
আপনি খুব কোনো ব্যাপারে ফাইটিং করছেন এটা দেখতে পাচ্ছি একটা কমিটমেন্টের জন্য, এবং সেই ফাইটিংটা এমনভাবেই করতে চান যেন আপনার লয়ালিটিটা মেনটেন থাকে এবং কমিটমেন্টটাও যাতে পান। এবং খুব লসিং এনার্জির মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন। তো রিলেশনশিপ হতে পারে, কোনো জায়গায় হতে পারে, সেটা খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার দেখতে পাচ্ছি। এবং একটা কাইন্ডনেস ব্যাপার আপনার মধ্যে আছে। তো আপনি ট্রাস্টলি একটা কমিটমেন্ট কিন্তু আশা করছেন, সামাজিক প্রতিষ্ঠার আশা করছেন, সুখ সমৃদ্ধি এটাও কিন্তু আজকের ডেটে আপনি আশা করছেন। এটাই আপনার কোথাও এনার্জি। আপনি কোনো ব্যাপারে কমিটমেন্ট চাইছেন, সেটা সামাজিক প্রাধান্য দিয়েই কমিটমেন্টটা পেতে চাইছেন, কিন্তু আপনার লাইফে প্রচুর থার্ড পার্টি চলে আসছে, হ্যাঁ, লসিং এনার্জি একটা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে খুব তাড়াতাড়ি একটা বেরিয়ে যেতে চাইছেন। অনেকের এখানে থার্ড পার্টি সিচুয়েশানে চলে এসেছে, তো একটা হ্যাপিনেস আছে দু তরফে। যদি আপনি এই থার্ড পার্টি সিচুয়েশান এই দুটানা কাটিয়ে উঠতে এই থার্ড পার্টি সিচুয়েশান এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে চলে যেতে চলেছে, এবং আপনিও মন থেকে চাইছেন, এবং খুব পসিবল আপনারা একটা হ্যাপিনেস কিন্তু আপনার লাইফে আসতে চলেছে এখানে দেখতে পাচ্ছি। আপনার জন্যই সেটা আসতে চলেছে, এটাই আপনার এনার্জি। এবার দেখে নাও আপনার পার্টনারে কি এনার্জি আছে। ফার্স্ট কার্ড হচ্ছে 7 অফ কাপসের কার্ড, সেকেন্ড কার্ড হচ্ছে 6 অফ সোর্স, থার্ড কার্ড হচ্ছে টেম্পারেন্স। আমি এখানে বুঝতে পারছি যে আপনার যেটা পার্টনারে এনার্জি না, আপনার পার্টনাররা কোনোভাবেই লং ডিস্টেন্স রিলেশনশিপ বা আপনার থেকে অনেকটা বা আপনার থেকে অনেক দিন ডিসকানেক্ট ছিল, এটা দেখতে পাচ্ছি। যোগাযোগ মাধ্যমটা ছিল না। তো কারণ হচ্ছে আপনার পার্টনারের লাইফে অনেক চয়েস, অনেক অপশান, বা কোনো কিছু বিষয় নিয়ে আপনার উপর প্রচুর ওভার থিঙ্কিং করতো, বা সেই ওভার থিঙ্কিং ব্যাপারটা আপনার লাইফে কোনো কোনো কিছু বারবার আপনার সাথে যখনই কথা হতো তুলে ধরতো, এটা দেখতে পাচ্ছি। তো এটাই একটা এনার্জি। পার্টনারের মধ্যে এখনও আপনাকে নিয়ে ওভার থিঙ্কিং চলছে, কনফিউশন চলছে, হ্যাঁ, সবসময় অন্যকে দিয়ে আপনার বিচার করছে, যার কারণে আপনাদের মধ্যে এই যে দোটানা, এই যে থার্ড পার্টি সিচুয়েশান, দুজনের রাস্তা আলাদা, একটা আপসেট ডাউন লেগেই রয়েছে। তো আপনি যেমন চাইছেন এখান থেকে বেরিয়ে এসে সুখ সমৃদ্ধি চাইছেন, সব কিছু মিউচুয়াল করে নিয়ে আবার হ্যাপিনেস চাইছেন, কিন্তু পার্টনারের মনে কিন্তু আপনাকে নিয়ে অনেক কনফিউশন এনার্জি, যার কারণে আপনার থেকে পার্টনার এই মুহূর্তে দূরে চলে যাচ্ছেন বা লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ডিটাচ হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝেই আপনার সাথে কন্ট্যাক্ট করে, পুরানো কথা তুলে ধরে, মনের আশা জাগায়। তো পুরোপুরি পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনাকে সাথে ডিটাচ হতে পারছে না। সম্পর্কটাকে পার্টনার কিন্তু ব্যালেন্স করে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পার্টনারে এটাই এনার্জি। তো সম্পর্কটা ছেড়েও দেবে না, আবার বয়েও নিয়ে যাবে না, দোটানার মধ্যে ফেলে রেখেছে এবং কোথাও একটা ব্যালেন্স করে চলছে। আর আপনি কোথাও চাইছেন সম্পর্কটাকে, এই যে আপস ডাউন সিচুয়েশানটাকে ইন্ড করে একটা হ্যাপিনেস চাইছেন, আপনি সমৃদ্ধি চাইছেন, সুখ চাইছেন, এটা একটা দেখতে পাচ্ছি। তো এটাই এনার্জি ছিল। তো এই সম্পর্কের আউটকাম কী হতে চলেছে অবশ্যই দেখে দেবো। চলুন দেখে নেওয়া যাক এই সম্পর্কের আউটকাম কী হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। পজিটিভ থাকবেন। এই সম্পর্কের আউটকাম কী হতে চলেছে। দেখুন এই সম্পর্কের আউটকাম এটাই যে দ্য স্টারের কার্ড, আপনাদের ইচ্ছা কোথাও খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে দেখতে পাচ্ছি। আপনি যেমন পার্টনারের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট পার্টনারে কিন্তু আছে, নেই সেটা বলবো না। তো আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনার উইশ পূর্ণ হতে চলেছে দেখতে পাচ্ছি সম্পর্কের আউটকাম এটাই। আর এখানে বটম অফ দ্য ডেক এসে লাভ। আপনার পার্টনার কিন্তু আপনাকে আনকন্ডিশনাল লাভ করে, ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার প্রতি আছে, আপনারা কোনো সোল কানেকশনে আছেন। তো দুজনের প্রতি প্রচণ্ড টান এখানে দেখতে পাচ্ছি, একটা ইনফিনিটি কাজ করে, এবং ইউনিভার্সও কোথাও চায় আপনাদের সম্পর্কটার মধ্যে একটা সুগন্ধ ছড়িয়ে দিতে এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো সম্পর্কের পরিণতি এটাই দেখতে পাচ্ছি। 2 মান্থের মধ্যে একটা পরিণতি এখানে দেখতে পাচ্ছি। একটা উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। যে যেটা উইশ করে রেখেছেন, যে যেটা স্বপ্ন দেখছেন, তো সেটাই কিন্তু পূর্ণ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি আউটকামে। ওকে,
তো রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। একটু চ্যানেলটা শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে কারণ মনে কনফ্লিক্ট এনার্জি থাকলে, দুঃখ কষ্ট থাকলে এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।